এই ভিডিওতে আমরা লাভ ক্ষতি সংক্রান্ত একই জাতীয় 5টি সমস্যার সমাধান করব। প্রথম সমস্যাটি হলো একটি বই বিকে 15% লাভে এবং ওই বইটি সিকে 20% লাভে 690 টাকায় বিক্রয় করল। বইটি কত টাকায় কিনেছিল তা নির্ণয় করতে বলা হয়েছে। এক্ষেত্রে ট্রিকটি হলো আমরা সবার আগে দেখব কতগুলো ট্রানজাকশন হচ্ছে। এখন বইটি বিকে বিক্রি করলো এবং বইটি সিকে বিক্রি করলো, অর্থাৎ দুটো ট্রানজাকশন হচ্ছে। তাই প্রথমেই আমি নেব 100 গুণ 100 এবং এর সঙ্গে গুণ করব 690, অর্থাৎ যে টাকায় আলটিমেটলি বইটি সিকে বিক্রি করলো, এবং একে ভাগ করব 100। এখন লাভ হলে যোগ হবে, ক্ষতি হলে বিয়োগ হবে। এখন এখানে প্রথমে আছে 15% লাভ, তাই আমি 100-র সঙ্গে 15 যোগ করব এবং একে গুণ করব 100 যোগ 20 দিয়ে, কারণ দ্বিতীয় ক্ষেত্রেও আবার 20% লাভ হচ্ছে। এখন এই অংশটি ক্যালকুলেশন করলে যা আসবে তাই হবে আমার উত্তর। সিম্পলিফাই করছি, তাহলে 100 ইন্টু 100 ইন্টু 690 ডিভাইডেড বাই 115 ইন্টু 120। প্রথমে 0 0 কেটে দিচ্ছি, এরপর 3 দিয়ে কাটছি, 3 4 12, 3 দিয়ে কাটলে হবে 23, 23 দিয়ে 115 কাটলে হবে 5, 5 দিয়ে 100 কাটলে হবে 20 এবং 4 দিয়ে 20 কাটলে হবে 5। তাহলে আমি পাচ্ছি 100 গুণ 5 অর্থাৎ 500। অতএব সঠিক উত্তর হবে অপশন বি, 500 টাকা। এবার আমি আসছি আজকের দ্বিতীয় সমস্যায়। এটিও প্রথমটিরই মতো। এখানে বলা হয়েছে একটি বই বিকে 10% লাভে এবং ওই বইটি সিকে 10% ক্ষতিতে 594 টাকায় বিক্রয় করে। তাহলে বইটি কত টাকায় কিনেছিল বা এর ক্ষেত্রে ক্রয় মূল্য বার করতে বলা হয়েছে। তো যেহেতু দুটো ট্রানজাকশন হচ্ছে ঠিক আগের মতো, তাই আমি দুটো 100কে গুণ করবো, অর্থাৎ 100 ইন্টু 100 লিখব। একে গুণ করব 594 দিয়ে এবং ভাগ করব, প্রথম ক্ষেত্রে যেহেতু লাভ হচ্ছে তাই 100 সঙ্গে 10 যোগ করব, মাঝখানে গুণ চিহ্ন দেবো। এরপর যেহেতু 10% ক্ষতি হচ্ছে তাই লিখব 100 বিয়োগ 10। এখন এই অংশটা সিম্পলিফাই করলে যা আসবে তাই হবে আমার উত্তর। এখন 100 আর 10 যোগ করলে আমি পাচ্ছি 110, তাহলে আমি পাচ্ছি 100 ইন্টু 100 ইন্টু 594 ডিভাইডেড বাই 110 ইন্টু 90। প্রথমেই আমি 0 0 কেটে দিচ্ছি, এখানে 0 0 কেটে দিচ্ছি, 11 দিয়ে কাটছি, 11 5 55, 11 4 44, 9 6 54, তাহলে আমি পাচ্ছি 6 গুণ 10 গুণ 10 অর্থাৎ 600। অতএব সঠিক উত্তর হবে অপশন এ, 600 টাকা। এবার আমরা আসবো আজকের তৃতীয় সমস্যাতে। এটিও 1 নম্বর এবং 2 নম্বরেরই মতো। এখানে বলা হয়েছে একটি বই বিকে 20% ক্ষতিতে এবং ওই বইটি সিকে 30% ক্ষতিতে 210 টাকায় বিক্রয় করে। ওই বইটি কত টাকায় কিনেছিল তা জানতে চাওয়া হয়েছে। ঠিক আগের মতো যেহেতু দুটো ট্রানজাকশন হচ্ছে তাই আমি দুটো 100 গুণ অবস্থায় পাশাপাশি লিখব এবং একে গুণ করব 210 দিয়ে। এখন প্রথম ট্রানজাকশানে 20% ক্ষতি হচ্ছে, তাই আমরা লিখব 100 বিয়োগ 20 অর্থাৎ 80, গুণ চিহ্ন দেবো। এরপর দ্বিতীয় ট্রানজাকশানে আবার 30% ক্ষতি হচ্ছে, তাই আমরা লিখব 100 বিয়োগ 30 অর্থাৎ 70। এবার কাটাকুটি করবো, প্রথমেই 0 0 কেটে দিচ্ছি, 7 দিয়ে কাটছি, এখানে পাচ্ছি 30। আচ্ছা, এবার কাটবো হচ্ছে 4 দিয়ে, তাহলে এখানে পাচ্ছি 25, এখানে 2 দিয়ে 30 কাটলে আছে 15, 25 আর 15 যদি আমি গুণ করি তাহলে পাবো 375। অতএব সঠিক উত্তর হবে অপশন ডি, 375 টাকা। এবার আমরা আসবো আজকের চতুর্থ সমস্যায়। এক্ষেত্রে বলা হয়েছে একটি বই বিকে 20% ক্ষতিতে
এবং বি ওই বইটি সিকে 30% লাভে 390 টাকায় বিক্রয় করে। এ বইটি কত টাকায় কিনেছিল তা জানতে চাওয়া হয়েছে। একই রকমভাবে অর্থাৎ আগের মতো ট্রিক ইউজ করেই আমরা এই সমস্যাটির সমাধান করব। এখানেও দুটো ট্রানজাকশান হচ্ছে, তাই প্রথমেই আমি দুটো 100 গুণ করে নেব, এর সঙ্গে গুণ করব 390-কে। এখন প্রথম ট্রানজাকশানে 20% ক্ষতি হচ্ছে, তাই আমি প্রথমেই এই অংশটার নিচে লিখব 100 বিয়োগ 20 অর্থাৎ 80, গুণ চিহ্ন দেবো। এরপর দ্বিতীয় ট্রানজাকশানে 30% লাভ হচ্ছে, তাই আমি লিখব 100 প্লাস 30 অর্থাৎ 130। কাটাকুটি করলে যা আসবে তাই হবে আমার উত্তর। প্রথমেই আমি 0 0 কেটে দিচ্ছি, 13, 39কে 13 দিয়ে কাটলে আমি পাবো 3, এখানে 0 0 কেটে দিচ্ছি, 4 দিয়ে কাটছি, এখানে 25, 4 দিয়ে কাটলে এখানে 2, 2 দিয়ে কাটলে এখান থেকে আমি পাচ্ছি 5, অর্থাৎ 25 ইন্টু 15 অর্থাৎ 375। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, 375 টাকা। এবার আমরা আসবো আজকের শেষ সমস্যা অর্থাৎ পঞ্চম সমস্যাতে। এই অঙ্কটিও আগের 4টি অঙ্কের মতোই, কিন্তু এখানে 3টে ট্রানজাকশান হচ্ছে। এ একটি বই বিকে 20% ক্ষতিতে, বি সেই বইটি সিকে 50% ক্ষতিতে এবং সি সেই বইটি ডিকে 10% লাভে 121 টাকায় বিক্রি করছে। তাহলে এ ওই বইটি কত টাকায় কিনেছিল তা নির্ণয় করতে বলা হয়েছে। যেহেতু 3টে ট্রানজাকশান এখানে হচ্ছে, তাই আমি প্রথমেই 3টে 100কে গুণ অবস্থায় লিখব। তাহলে 100 গুণ 100 গুণ 100, এরপরের পাশে লিখব 121কে গুণ অবস্থায় এবং একে ভাগ করব। প্রথমে যেহেতু 20% ক্ষতি হচ্ছে, তাই 100 বিয়োগ 20 করলে আমি পাবো 80, তাই প্রথমে আমি 80 লিখব। দ্বিতীয় ট্রানজাকশানে 50% ক্ষতি হচ্ছে, তাই আমি লিখব 100 বিয়োগ 50 অর্থাৎ 50 এবং তৃতীয় ট্রানজাকশানে 10% লাভ হচ্ছে, তাই আমি লিখব 100 যোগ 10 অর্থাৎ 110। সিম্পলিফাই করলে যা আসবে তাই হবে আমার উত্তর। প্রথমেই আমি এই দুটো শূন্যর সঙ্গে এই শূন্য দুটো কেটে দিলাম এবং এই শূন্যর সঙ্গে এই শূন্যটা কেটে দিচ্ছি, 5 দিয়ে কাটছি, 10কে পাবো 2, এরপর 4 দিয়ে কাটছি, 8কে পাবো 2 এবং এখান থেকে পাচ্ছি 25 আর 2 2 কেটে দিলাম, আর 11 দিয়ে 121কে কাটলে আমি পাবো 11। তাহলে আমি পাচ্ছি 25 গুণ 11। এখন যদি আমি 25কে 11 দিয়ে গুণ করি তাহলে পাবো 275। অতএব সঠিক উত্তর হবে অপশান এ, 275 টাকা।